আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আমের ভাইরাল রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একবার বানিয়ে তারপর খেয়ে দেখবেন। এটা কিন্তু আসলেই অনেক মজার একটা রেসিপি। আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 2টা আম নিয়েছি। আম 2টাকে সুন্দর করে ধুয়ে নিব। আর দেখতে পাচ্ছেন আম 2টা কিন্তু অনেক ফ্রেশ, আর এটা হচ্ছে অনেক মিষ্টি এই আম। তো আম 2টাকে আমি ভালো করে ধুয়ে তারপরে নিয়ে নিচ্ছি। এবার আমের যে মুখের অংশটা, এই মুখের অংশটা ভালো করে কেটে নিব। একটু বড় করে কেটে নিতে হবে, কারণ এর ভেতরের যে আটির অংশটা এটা কিন্তু বের করে নিতে হবে। আমের যে মুখের দিকটা এটা কিন্তু কেটে নিতে হবে। এবার আটির যে অংশটা এটা একটা ছুরির সাহায্যে এভাবে চিহ্ন করে নিয়ে তারপরে খুব সাবধানে আটিটাকে বের করে নিতে হবে। তো প্রথমে আমি এভাবে একটু কেটে নিলাম। এবার আটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি আটিটাকে খুব সুন্দর করে বের করে নিয়েছি। আমার একটা আমের ভেতর থেকে আটি বের করা হয়ে গেছে, আমি আর একটা বের করে নিব। একইভাবে আমি এই আমটাকেও এভাবে আটি বের করে নিব। তো মুখের দিকটা এভাবে কেটে নিতে হবে, একটু বড় করেই কেটে নিতে হবে, নইলে কিন্তু আটিটা বের করা যাবে না। মুখের দিকটা এভাবে কেটে তারপরে এই যে আটি, যতটুকু অংশ আটি আছে এভাবে একটু চিহ্ন করে নিতে হবে। নিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বের করে নিতে হবে। এই আমের আটিটাও আমি বের করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে বেরিয়ে এসেছে। খুব সাবধানে কিন্তু এই কাজটা করে নিতে হবে। আমের আটিটা বের করে নিতে হবে। আমি 2টা আমের আটি বের করে নিয়েছি। এবার এর মধ্যে যে পুরটা আছে, পুরটা আমি দিয়ে দিব। আর এটা আমার আগের দিনের পায়েস রান্না করা ছিল, সেই পায়েসটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমি আগের দিনে পায়েস রান্না করেছিলাম, সেখান থেকে এটা দিয়ে দিচ্ছি। পায়েসটা আমি রান্না করেছি পোলাও চাল, দুধ আর নারকেল, বাদাম এগুলো দিয়ে পায়েসটা রান্না করে নিয়েছি। তো এটা আমার আগের দিনের একটু বেঁচে গেছিলো, সেটা ছিল। তো ভাবলাম ওইটা দিয়েই করে নিই। এবার পায়েসটাকে দিয়ে তারপরে এর মুখটা যে কেটে রেখেছিলাম, এই মুখের অংশটা এভাবে বন্ধ করে দিব, দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব। এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিতে হবে, প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো এটা ফ্রিজে রেখে দিলেই এটা সুন্দর মতো সেট হয়ে যাবে। আমি 2টা আমের মধ্যে পায়েসটা ভরে নিয়েছি। এবার মুখের দিকটা বন্ধ করে এটা ফ্রিজে রেখে দিব। রেসিপিটা করা কিন্তু খুবই সহজ। একবার হলেও এই রেসিপিটা করে আপনারা খেয়ে দেখবেন। অসম্ভব কিন্তু ভালো লাগে এই রেসিপিটা। আর এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখেছিলাম। এবার সকালে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একেবারে জমে বরফ হয়ে গেছে। এবার এর খোসাটাকে আমি ছিলে নিব। এই অবস্থায় কিন্তু অনেক শক্ত হয়ে আছে, খুব সাবধানে খোসাটাকে ছিলে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি একটা কাটার দিয়ে তারপরে এটাকে ছিলে নিচ্ছি। আর এটা সাবধানে ছিলে নিতে হবে, এটা কিন্তু এখন অনেক শক্ত হয়ে আছে। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমটা ছিলে নিয়েছি। এভাবে আমি 2টা আমি ছিলে নিব। আম 2টাকে আমি ছিলে নিয়েছি। এবার এগুলোকে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। রেসিপিটা একেবারে সহজ, একবার হলে বাসায় করে দেখতে পারেন। আর খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একবার বানিয়ে তারপর খেয়ে দেখবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমটা কাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক মজা। এই ছিল আমার আজকে সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।